এই পুরনো জিনিসপত্র অনেক সময় কিনে থাকি, আপনাদের বলেওছি পুরনো জিনিস আমি কিনে নিই। যারা আমাদের বাড়ি থেকে পুরনো জিনিস নিতে আসে ওদের কাছ থেকে কিনে নিই। তো এই যে হোম থিয়েটারটা, এটা হচ্ছে সনি, দেখুন সনি লেখা আছে। তো এই সনির যে হোম থিয়েটারটা, এটা আমি কিনেছি 150 টাকা দিয়ে কিনেছি, এর থেকে আর কমে দেবে না। আমি বললাম 100 টাকা হলে দিয়ে যাও, না না করে 150 টাকা দিয়েছে। তো এটা আপনি তো বুঝতেই পারছেন, এটা পুরো ডুপ্লিকেট একটা প্রোডাক্ট। এর ভেতরে যে কি আছে সেটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কি হতে পারে। আচ্ছা, এটা আবার 4.1, ওকে। তো ওর সাথে আবার ছোট ছোট দেখুন এরকম স্পিকার আছে, এই যে। তো তিনটে আছে, চারটে নেই, তিনটেই আছে, এই তিনটে আছে। এটা নিয়েছি তার কারণ হচ্ছে এর ভেতরে যে পার্টসগুলো থাকে সেগুলো আমার কাজে লাগে। আমি এই জিনিসগুলো কিনি অ্যাকচুয়ালি এর ভেতর থেকে যে পার্টসগুলো পাই সেগুলো বিভিন্ন কাজে ইউজ করার জন্য, মানে এই প্রজেক্টের কাজ ফাজগুলো হয় ওই কাজগুলোতে ইউজ করার জন্য। সাবাস, ভালো দিয়েছে তো। আচ্ছা হোক। এর ম্যাগনেট, ও 4 ওহম 10 ওয়াটের হচ্ছে সাবওুফার। এগুলো মার্কেটে কিনতে গেলে স্পিকারটা 50-60 টাকা নেবে বা আরও কম। ভালো আছে। তো এটা 60 টাকা ধরুন, 60 টাকা নয়, 40 টাকাই ধরুন। খুলছি, পেছনের দিকে অনেকগুলো নাট আছে, নাট খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার কিন্তু খুলছি, হ্যাঁ। ওরে ট্রান্সফার দিয়েছে, আমি তো ভেবেছিলাম ট্রান্সফার থাকবে না। আর এই ট্রান্সফারটা যে 100% অ্যালুমিনিয়াম সেটা আর আমাকে বলে দিতে হয় না, 100% অ্যালুমিনিয়ামের এটা। ওরে বাবা, হিটসিং দেখুন। আচ্ছা, এটা খুলে নি, দাঁড়ান এইসব তারগুলো কেটে খুলে নি, তারপর আপনাকে দেখাচ্ছি। এই সামনের পার্টটা পরে দেখছি, হিটসিংটা হিটসিংটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে একটা বড় একটা পাওয়ার কর্ড আছে, হ্যাঁ। এই পাওয়ার কর্ডটা আমার লেগে যাবে, বড় পাওয়ার কর্ড আছে, পাওয়ার কর্ডটা লেগে যাবে। সুইচটা ভালো যদি থাকে সুইচটাও পেয়ে যাব। ও, হিটসিং দেখুন, হিটসিং বুঝেছেন। এই ডুপ্লিকেট আইসিতে বড় বড় হিটসিং থাকছে না, মানে বড় বড় হিটসিং দেওয়ার পরেও আইসি খারাপ হয়ে যাচ্ছে। তো বুঝে নিন এই আইসিতে এই হিটসিং লাগানো আছে, ক্যাপাসিটার লাগানো আছে, আর 4558 আইসিও লাগানো আছে, বেস ফিল্টারিং 7805 একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি লাগানো আছে। আর বাদ বাকি যা আছে সব ঠিক হয়ে যাবে। এটার আমি বোর্ডটা রিপেয়ার করে আমি ভিডিও আনবো, পরে দেরি হবে। তো এটা একটা পেলাম। এটা যদি আমি মার্কেট থেকে কিনতে চাই, এটাও ধরুন 50 টাকাই ধরলাম। ট্রান্সপোর্টার ঠিক আছে নাকি দেখি, যদি ঠিক থাকে তারপরে এর একটা ওয়াইন্ডিং ঠিক আছে। ও 3, আর এটা 3। সেকেন্ডারিটা ঠিক আছে। এবার প্রাইমারিটা দেখে নিই, 1 2 3 একদম ঠিক আছে। দেখুন ট্রান্সফর্মার ঠিক আছে,
তো এই অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার 12-0-12ই হবে। 12-0-12 অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার দাম কত হতে পারে? 12-0-12 এই ট্রান্সফর্মার দাম কত হতে পারে আপনারা বলুন। এখানে আমার যে পাওয়ার কর্ডটা আছে, এই পাওয়ার কর্ডটা কিন্তু অনেক বড় আছে, এটা মনে হয় চেঞ্জ করেছিল কোনো কারণে। তো এই পাওয়ার কর্ডটা দেখুন কত বড় পাওয়ার কর্ড আছে। এই 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 হচ্ছে পাওয়ার কর্ড। তো এই পাওয়ার কর্ডটাও যদি আমি কিনতে যাই, এই পাওয়ার কর্ডটা 40 টাকা তো নেবে। এটা তো নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবো, কোনো কাজ নেই। আঠা ভাই জবরদস্ত দিয়েছে, ঘাস মানে এটা কি বোর্ডের কে জানে, বোর্ডটা দেখুন অবস্থা খারাপ। এই সামনের পার্টটা খুলবো, তারগুলো কেটে দিই। দেখতে হবে যে ঠিক আছে নাকি। হ্যাঁ, ব্লুটুথ প্যানেলটা দেখতে হবে ঠিক আছে নাকি। তো ব্লুটুথ প্যানেলটা খুলেছি, তো এটা ঠিক আছে নাকি দেখে নেব। যদি ঠিক থাকে, ও এই দেখুন ব্লুটুথ, এই যে মোড অফ, ব্লুটুথ প্যানেল ঠিক আছে। তার মানে এটা কততে পাবো ব্লুটুথ প্যানেল? মিনিমাম 20 টাকা 30 টাকা ধরলাম, নতুন কিনতে গেলে বেশি পড়বে, 30 টাকাই ধরলাম। এটা পুরনো হয়ে গেছে, এগুলো ইউজ করা যাবে না, এটাকে আমরা ধরছি না। এই তার আমরা ইউজ করব না, এই পুরনো তার আর এই ধরনের বক্সের এই তার আমরা ইউজ করব না, স্যাটেলাইট স্পিকারগুলো। তো এটা আমার স্পিকার যদি খারাপও থাকে, সেক্ষেত্রে আমার এই যে বক্সটা আছে, বক্সটা কাজে লেগে যায়। তার কারণ হচ্ছে ধরুন কাউকে একটা পোর্টেবল একটা FM সিস্টেম দিলাম বা ব্লুটুথ স্পিকার বানিয়ে দিলাম, এর ভেতরে একটা স্পিকার দিতে হবে, একটা অডিও বোর্ড দিতে হবে, আর ব্লুটুথ কিট দিয়ে বা সব কমপ্লিট বোর্ডও পাওয়া যায়, সেই বোর্ড যদি আমি এখানে কানেক্ট করে দিই, এটা একটা পোর্টেবল একটা ছোট একটা স্পিকার বানানো যায়। এরকম আমি অনেককে বানিয়েও দিয়েছি, এরকম আছেও, একটা দুটো আছে, এর থেকে বড় ছোট মোটামুটি আছে। তো সেক্ষেত্রে আমার এটা কিন্তু কাজে লেগে যাবে। এই বক্স এগুলো সব পুরোটাই প্লাস্টিকের। ফোর ওহমসের স্পিকার ঠিক আছে, স্পিকারটাও মনে হয় ঠিক আছে, দেখে নিই। হ্যাঁ, এই স্পিকারটাও ঠিক আছে। এই স্পিকারটাও ঠিক আছে। তার মানে 3টে স্পিকারই ঠিক আছে। এবার 3টে স্পিকার আমি একটা স্পিকারই দাম ধরলাম 20 টাকা করেই ধরলাম মিনিমাম, মানে যেটা না ধরলে নয়, 20 টাকাই ধরলাম। তো এখানে টোটাল এই কতগুলো জিনিস পেয়েছি। 3টে স্পিকার দেখালাম, একদম ভালো আছে। একটা অ্যাম্পলিফায়ার বোর্ড, 2.1 অ্যাম্পলিফায়ার বোর্ড, কন্ডিশনও দেখিয়েছি। এটা হচ্ছে একটা সাবউফার, ওকে, লেখা আছে 4 ohms 10 ওয়াটের সাবউফার। একটা ট্রান্সফর্মার 12-0-12, একটা ব্লুটুথ প্যানেল, একটা বড় পাওয়ার কর্ড, আর এগুলো কিছু টুকটাক কানেক্টার
পোটেনশিওমিটার এগুলো আছে। এই হচ্ছে টোটাল জিনিস, আমি 150 টাকায় কিনেছি। এবার আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আমি এটাতে মানে কি 150 টাকায় কেনাটা ঠিক হয়েছে নাকি হয়নি, নাকি আমি ঠকে গেছি। আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।